যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে ৭০০-রও বেশি ঘরবাড়ি ও স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে ৬৭,০০০ বাসিন্দাকে। এই ঘটনায় আগুন লাগানোর অভিযোগে এক সাবেক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাতাসের তোড়ে ছড়িয়ে পড়া এই আগুনে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। জাকিয়া আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও এর আশেপাশের অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। মুহূর্তের মধ্যেই তাণ্ডব চালিয়ে প্রায় ৭০০ ঘরবাড়ি ও স্থাপনা ছাই করে দিয়েছে এই আগুন। দুর্যোগ থেকে রক্ষা পেতে এলাকা ছেড়েছেন প্রায় ৬৭,০০০ মানুষ। সবকিছু হারিয়ে এক অসহায় জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। It's really sad. I mean, it looks like bombs went off because the houses are just in ashes. I mean, there's fireplaces standing and cars burnt, so. এদিকে ওল্ড টেলস ফায়ার নামক বড় দাবানলটি উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অ্যারন ফারিনাচি নামের ৩৭ বছর বয়সী এক সাবেক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে প্রশাসন। Mr. Fernacci is currently in custody and being interviewed by detectives from our major crimes unit here in the Spokane County Sheriff's Office. শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যাতে পুড়ে গেছে প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা। ধোঁয়া ও ছায়ে ঢেকে গেছে পুরো অঞ্চলের আকাশ। তবে আবহাওয়া কিছুটা ঠান্ডা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। তবে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানো। জাকিয়া আক্তার, চ্যানেল আই।